বিদেশ পাঠানোর নামে দালাল ৫ কোটি টাকা নিয়ে উধাও, নিখোঁজ পিতার অপেক্ষায় অবুঝ সন্তানরা। কচুয়া প্রতিনিধি আহসান হাবিব সুমনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। স্পেন, মাল্টা, পর্তুগাল সহ ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে চাঁদপুর জেলার কয়েকটি গ্রামের প্রায় অর্ধ শতাধিক যুবকের কাছ থেকে এমন অভিনব প্রতারণা করে ৫ কোটি টাকার বেশি নিয়ে উধাও চাঁদপুর জেলার মতলব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পদুয়া গ্রামের প্রবাস ফেরত মাহমুদ হান্নান মিয়া ও তার ছেলে স্পেন প্রবাসী সুলতান ওরফে রুবেল। বৈধভাবে ভিসার মাধ্যমে বিমানে করে স্পেন সহ ইউরোপের বিভিন্ন দেশে নেবে বলে প্রত্যেক যুবক থেকে হাতিয়ে নেয় ১৬ থেকে ১৮ লাখ টাকা করে। প্রতারকরা কন্ট্রাক্ট করে অর্ধ শতাধিক যুবককে প্রথমে নেওয়া হয় দুবাই থেকে সাউথ আফ্রিকা হয়ে মরক্কো, মৌরিতানিয়া, সেখানে গিয়ে তারা জানতে পারেন কাউরি হয়নি ভিসা। ওই সময় প্রতারকরা বাধ্য করে যুবকদের, তখন মায়ের শেষ সম্বল বিক্রি করা যুবক ভাগ্য উন্নয়নে স্বপ্নের স্পেন যাওয়ার জন্য গেমের মাধ্যমে প্লাস্টিক নৌকা দিয়ে জীবন বাজি রেখে অবৈধভাবে উত্তাল সাগরে পাড়ি জমান। সাগর পাড়ি দিতে গিয়ে অনেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে একজন চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কাতলা ইউনিয়নের দৌঘর গ্রামের স্বর্ণাকার বাড়ির জিতু মিয়ার ছেলে ইমাম হোসেনকে স্পেন পাঠানোর জন্য দালাল সুলতান ওরফে রুবেল ও তার বাবা হান্নানকে ১৮ লাখ টাকা দেয়। ৩ মাস পরে স্পেন নেওয়ার উদ্দেশ্যে গত ২৭ জানুয়ারি ২০২৪ ইমাম হোসেন বাড়ি ত্যাগ করেন। মৌরিতানিয়া যাওয়ার পর ইমাম হোসেন জানতে পারে তার নামে কোনো বৈধ ভিসা নেই। তাকে জীবন বাজি রেখে ৯৬ ঘন্টা শুকনো খাবার খেয়ে উত্তাল সাগর পাড়ি দিয়ে স্পেন যেতে হবে। ৫ মাস মৌরিতানিয়া অপেক্ষা করে ইমাম হোসেন জমি জমা, স্বর্ণালঙ্কার, গরু ছাগল বিক্রি ও ঋণের কথা চিন্তা করে গেমের মাধ্যমে গত ২৪ মে ২০২৪ রওনা হন স্পেনের উদ্দেশ্যে। গত ২৭ সেপ্টেম্বর ২০২৪ ইমাম হোসেনের নিখোঁজের বিষয়ে এলাকার গণ্যমান্য ও সাংবাদিক সহ প্রতারক দালাল রুবেলের পিতা হান্নান মিয়ার সাথে যোগাযোগ করতে চাঁদপুর জেলার মতলব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পদুয়া গ্রামে গিয়ে দেখতে পাই তারা সকলে ঘরে তালা ঝুলিয়ে পলাতক রয়েছেন। এমন অবস্থায় ইমাম হোসেনের স্ত্রী রেহানা আক্তার রুমি তার ৩ সন্তানদের নিয়ে অসহায় জীবনযাপন করছেন। নিখোঁজ ইমামের ২ বছরের ছোট ছেলে সাইদুল ইসলাম বাবার কথা মুখে বলতে না পারলেও নীরবে ফেল করে তাকিয়ে থাকে। ইমাম হোসেনের বড় ছেলে ৪র্থ শ্রেণীতে পড়ুয়া শফি আহমেদ, একমাত্র ৪ বছরের কন্যা সাইফা ইসলাম বাবাকে মনে পড়ে বাবার জন্য মন কাঁদে। ইমাম হোসেনের পিতা জিতু মিয়া ছেলের কথা বলতে গিয়ে কাঁদতে কাঁদতে বলেন, কিভাবে খামু এই বিষয়ে দালাল সুলতান ওরফে রুবেলের আপন চাচাতো ভাই মামুন বলেন, আমি সৌদি ছিলাম, ওখান থেকে প্রলোভন দেখে দেশে এনে আমাকেও বৈধ ভিসার মাধ্যমে স্পেনে নেবে বলে আমার কাছ থেকে ১৬ লাখ টাকা নিয়েছে। আমার পরিবার দালালের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে গেছে। সে রেহাই দিল না আপন চাচাতো ভাইকেও। ইমাম হোসেনের পরিবারের সদস্যরা আরও জানান, আমাদের কাছ থেকে বহু সময় নিয়েছে এবং টাকা দিবে বলে প্রতারণা করে। এই বিষয়ে ইমাম হোসেনের পরিবার চাঁদপুর বিজ্ঞ আদালতে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।